আবার একটি মক টেস্ট নিয়ে এসেছি। তোমরা এর আগে যে 6টি মক টেস্ট করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নাও। এটি তোমাদের কাছে নিয়ে আসা 7 নম্বর মক টেস্ট। এখানে যে প্রশ্নগুলি আছে আশা করি তোমরা এখান থেকে ভালো রকম কমন পেয়ে যাবে। ভিডিওটি কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধু মাঝে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশের অল অপশানটি প্রেস করে রাখবে। তাহলে যখনই তোমাদেরকে সাজেশন টাইপ কোশ্চেন দেবো কিংবা মক টেস্ট করাবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জব রিলেটেড যে ইনফরমেশনগুলি দিই সেগুলি সবার আগে পেয়ে যেতে পারবে। শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি কী? মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক যে প্রোটিন সেই প্রোটিনটি কী? নিচে তোমরা অপশান দেখতে পাচ্ছ। এই অপশান দেখো, অপশান এ হচ্ছে ট্রান্সভোসিন, অপশান বি হচ্ছে লাইসোজোম, অপশান সি হচ্ছে অপসিন, অপশান ডি হচ্ছে রেটিনিন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে রাইট অ্যান্সার। মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক যে প্রোটিনটি সেটা হচ্ছে লাইসোজোম। এবং তোমরা এখানে যে 30টি প্রশ্ন আছে এই 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? নিচে অপশান দেখো, অপশান এ হচ্ছে 1992, অপশান বি হচ্ছে 1990, অপশান সি 1978, অপশান ডি হচ্ছে 1996। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1992। 1992 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিচের কোন উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়? নিচের কোন উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়? দেখো অপশান এ হচ্ছে নস্টক, অপশান বি ফিউনারিয়া, অপশান সি ভলবক্স, অপশান ডি হচ্ছে রাইস পাস। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ নস্টক। নস্টক হচ্ছে একটি উদ্ভিদ যেটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? প্রথম যে অধিবেশনটা সেটা কবে বসে? অপশান এ দেখো 1945 সালে 9 ডিসেম্বর, অপশান বি 1939 সালে 11 ডিসেম্বর, অপশান সি 1946 সালে 9 ডিসেম্বর, অপশান ডি 1946 সালের 5ই জানুয়ারি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1946 9 ডিসেম্বর। 1946 9 ডিসেম্বর হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন। গণপরিষদের যে প্রথম অধিবেশন বসেছিল সেই অধিবেশন কোথায় হয়েছিল? এখান থেকে একটা ভাইটাল পয়েন্ট, কোথায় হয়েছিল? দিল্লির, অর্থাৎ দিল্লিতে হয়েছিল এই গণপরিষদের প্রথম অধিবেশন। এবং গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ইনি ছিলেন গণপরিষদের হচ্ছে অস্থায়ী সদস্য, আর স্থায়ী সদস্য ছিল রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, কোন দুটি দেশ রিঅ্যাকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি প্রকাশ করেছে? কোন দুটি দেশ রিঅ্যাকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি প্রকাশ করেছে? অপশান এ দেখো ভারত ও পাকিস্তান, অপশান বি ভারত ও ভুটান, অপশান সি পাকিস্তান ও আফগানিস্তান, অপশান ডি ইরান ও পাকিস্তান। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে ইরান ও পাকিস্তান। ইরান ও পাকিস্তান হচ্ছে রাইট অ্যান্সার। এই দুটি দেশ রিঅ্যাকশন ফোর্স তৈরির জন্য সম্মতি প্রকাশ করেছে। পরের প্রশ্ন দেখো, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখককে? খুব ইম্পর্টেন্ট। সিটিজেন অ্যান্ড সোসাইটি এই বইটির লেখককে? অপশান এ দেখো প্রণব মুখোপাধ্যায়, অপশান বি হচ্ছে হামিদ আনসারি, অপশান সি হচ্ছে সুষমা স্বরাজ, অপশান ডি হচ্ছে মনমোহন সিং। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে হামিদ আনসারি। হামিদ আনসারি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক হামিদ আনসারি। পরের প্রশ্ন দেখো, সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? অপশান এ দেখো জাতীয় আন্দোলনের নতুন নীতি নির্ধারণ করা, অপশান বি হচ্ছে ভারত শাসন আইনের পর্যালোচনা করা,
অপশান সি হচ্ছে রাওলাট আইনে কার্যকর করা, অপশান ডি উপরে কোনোটি নয়। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভারত শাসন আইনের পর্যালোচনা করা। ভারত শাসন আইনের পর্যালোচনা করা হচ্ছে সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য ছিল। পরের প্রশ্ন দেখো, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের রিপোর্টের ভিত্তিতে কোন আইন পাস হয়? মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের রিপোর্টের ভিত্তিতে কোন আইন পাস হয়? দেখো নিচে অপশান দেখো, ভারত শাসন আইন, অপশান বি হচ্ছে রাওলাট আইন, অপশান সি হচ্ছে পিটের ভারত শাসন আইন, অপশান ডি হচ্ছে মর্লে মিন্টো ভারত শাসন আইন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে ভারত শাসন আইন। ভারত শাসন আইন হচ্ছে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের রিপোর্টের ভিত্তিতে আইন পাস করা। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম সশস্ত্র জল ও স্থলে চলতে সক্ষম ড্রোন বোট মেরিন লিজার্ড চালু করেছে? অপশান এ দেখো ভারত, অপশান বি চীন, অপশান সি আমেরিকা, অপশান ডি জাপান। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে চীন। পরে এনকেফালাইটিস রোগে মানবদের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এনকেফালাইটিস রোগে মানবদের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অপশান এ দেখো ফুসফুস, অপশান বি মস্তিষ্ক, অপশান সি যকৃৎ, অপশান ডি হচ্ছে বৃক্ক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে মস্তিষ্ক, অর্থাৎ মস্তিষ্কে এনকেফালাইটিস রোগ হয়, অর্থাৎ এনকেফালাইটিস রোগের জন্য মস্তিষ্কে অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন দেখো, পরম শূন্যের মান কত? পরম শূন্যের মান কত? অপশান এ দেখো -273 ডিগ্রি সি, অপশান বি হচ্ছে 0 ডিগ্রি সি, অপশান সি হচ্ছে -273 ডিগ্রি এফ, অপশান ডি হচ্ছে -273 ডিগ্রি কে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে -273 ডিগ্রি সি, অর্থাৎ সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরের প্রশ্ন দেখো, লেবুতে কি থাকে, অর্থাৎ লেবুর রসে কি থাকে বা কোন ভিটামিন থাকে? অপশান এ দেখো ভিটামিন এ, অপশান বি হচ্ছে ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি হচ্ছে ভিটামিন ডি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল হচ্ছে রাসায়নিক নাম। এই ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্ক্যারবি রোগ হয়। পরের প্রশ্ন দেখো, আকাশে বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষণ পরে মেঘের গর্জনের শব্দ শোনা যায়, কারণ কি? অপশান এ দেখো শব্দের বেগ আলোর বেগের চেয়ে বেশি, অপশান বি হচ্ছে আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি, অপশান বি শব্দের বেগ ও আলোর বেগ সমান, অপশান ডি উপরের কোনোটি নয়। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি, সেই কারণে। পরের প্রশ্ন দেখো, অয়েল অফ ভিট্রিয়ল কি? অপশান এ দেখো HNO3, অপশান বি H2SO4, অপশান সি হচ্ছে HCl, অপশান ডি হচ্ছে H3PO4। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে H2SO4। H2SO4 হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। পরের প্রশ্ন দেখো, CGS পদ্ধতিতে বলের একক কী? CGS পদ্ধতিতে বলের একক কী? অপশান এ দেখো পাউন্ড, অপশান বি নিউটন, অপশান সি ডাইন, অপশান ডি হচ্ছে পাউন্ড ফুট। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। আর এখানে যদি তোমাদেরকে এসআই বা এমকেএস পদ্ধতি বলা হতো, এসআই পদ্ধতিতে যদি বলের একক জানতে চাওয়া হতো, সেক্ষেত্রে উত্তর কী হতো? সেক্ষেত্রে উত্তর হতো নিউটন। পরের প্রশ্ন, অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ কী? অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ কী? অপশান এ বর্ণহীন, অপশান বি হলুদ, অপশান সি কমলা, অপশান ডি গোলাপি লাল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে গোলাপি লাল। গোলাপি লাল হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জ বর্ণ হচ্ছে গোলাপি লাল। পরের প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্র কার রচনা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ দেখো কালিদাস, অপশান বি বিষ্ণু শর্মা, অপশান সি ভারবি, অপশান ডি হচ্ছে হর্ষবর্ধন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে?
এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ পঞ্চতন্ত্র এর রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন দেখো, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? অপশান এ দেখো 10 দিন, অপশান বি 14 দিন, অপশান সি 20 দিন, অপশান ডি 25 দিন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 14 দিন, অর্থাৎ 14 দিন আগে লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে নোটিশ দিতে হবে। পরের প্রশ্ন দেখো, বিধান পরিষদের সদস্য হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? অপশান এ দেখো 30 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 18 বছর, অপশান ডি হচ্ছে 35 বছর। তোমাদেরকে এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম, অর্থাৎ আগের যে মক টেস্টগুলো ছিল সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ডিটেলস, এখানটা একটু তোমাদের বলেছিলাম। এখানে যে বিধান পরিষদ দেখো, বিধান পরিষদ হচ্ছে প্রতিটি রাজ্যের কিন্তু উচ্চকক্ষ। যেমন আমাদের পার্লামেন্টের ক্ষেত্রে উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, তেমনি রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ আর বিধানসভা রয়েছে। অর্থাৎ এই বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ রাজ্য আইনসভার। এখানে তাহলে বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? যেমন রাজ্যসভা সদস্য যা হয় সেম তাই হবে, যেহেতু উচ্চকক্ষ রাজ্যসভা, এখানেও বিধান পরিষদ উচ্চসভা, সেক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে 30 বছর। 30 বছর বয়স হলে বিধান পরিষদের সদস্য হওয়া যায়। এখানে তোমাদের কাছে কমেন্টে অ্যান্সার জানতে চাইবো, অর্থাৎ উত্তর। এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের এই প্রশ্নটা ডিটেলস ওখানে জানিয়ে দিয়েছিলাম, সেটাই জানতে চাইছি। বলো, এই যে বিধান পরিষদ কিন্তু সকল রাজ্যে নেই। কোন কোন রাজ্যে এই বিধান পরিষদ আছে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আশা করি তোমরা সকলে অ্যান্সার দিতে পারবে। এবং তোমরা প্রিভিয়াস ইয়ারের যে মক টেস্ট করিয়েছি, অর্থাৎ যে 6টা মক টেস্ট হয়েছে তার মধ্যে এই কোশ্চেনটা আছে, তোমরা যদি করে থাকো অবশ্যই আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে। সেখানে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আগের ভিডিওতে, ওই জন্য এটা আর পরিষ্কার অত ক্লিয়ার বললাম না, ঠিক আছে।